সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে সুজির মধ্যে একটি ডিম দিয়ে সব থেকে সহজে ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুবই সহজে আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। খেতেও কিন্তু দুর্দান্ত মজার হয়। আর আমি কথা দিচ্ছি, এই নাস্তাটিকে একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। আর এটা কিন্তু কাঁচা সুজি, ভাজা সুজি না। এরপর এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে দিব। এরপর এখন এই ডিমটিকেও একটি সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাব পরবর্তী স্টেপে। তার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পানি, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ, 1/4 কাপ পরিমাণ দিয়ে দিব চিনি, এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণ ঘি। এরপর সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে যখন পানি ফুটতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দিব সুজি। আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব। আর সুজি দেওয়ার পরে কিন্তু এটাকে দ্রুত নাড়তে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। তো চারপাশে এভাবে নেড়ে চেড়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। তো সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এটাকে একটু ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তবে একদম ঠান্ডা করা যাবে না, অনেকটা কুসুম গরম থাকবে, ওই পর্যায়ে এটি দিয়ে নাস্তা তৈরি করে নিতে হবে। তো এখন আমি এটাকে নামিয়ে একটি বোলের মধ্যে নিয়ে নিব। এরপর আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে ভালো করে একটি চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছে। এখন এখানে অল্প অল্প করে ডিম দিব আর এটাকে মিশিয়ে নিব। এখানে কিন্তু একটা ডিম পুরোটা লাগবে না, এভাবে অল্প অল্প করে দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই ডোটা অনেকটা সফট হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবেই মিশিয়ে নিতে হবে। তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমাদের এই ডোটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি 2টি ভাগে ভাগ করে নিব। এই ডোটিকে 2টি ভাগে ভাগ করে নেওয়ার পর এখন একটা ভাগ আমি রেখে দিচ্ছি আর বাকি একটা ভাগ নিয়ে নিব। এটাকে এখন বেলে নিতে হবে। বেলার জন্য আমি এখানে একটু ময়দা ছড়িয়ে নিলাম, এতে করে বেলতে সুবিধা হবে। এখন এটাকে বেলে নিচ্ছে। তো তার জন্য হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিলাম। এখন এরকম একটি গোলাকার শেপ দিয়ে নেওয়ার পর এটাকে বেলে নিতে হবে। বেলার জন্য উপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম। এরপর চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নিচ্ছে। তো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে এভাবে বেলে নেওয়ার পর এখন কিন্তু এটা অনেকটা পাতলা হয়ে গেছে। আর এটাকে কিন্তু পাতলা করে বেলতে হবে, খুব বেশি মোটা করে বেলা যাবে না। এর পুরুত্ব আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক এরকম হবে। এরপর আমি এখানে একটি এরকম বাটি নিয়েছি, এর সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বাসায় থাকা যে কোনো স্টিলের গ্লাস দিয়ে এটাকে কাটতে পারবেন, আবার চাইলে যে কোনো কৌটার মুখ দিয়েও এটাকে কাটতে পারবেন গোল করে। আপনাদের পছন্দ মতো শেপে কিন্তু এটাকে কেটে নিতে পারবেন। তো আমার কাছে এরকম বাটি ছিল, তাই জন্য আমি এভাবে এটাকে কেটে নিচ্ছি। আর এভাবে কেটে নেওয়ার ফলে কিন্তু দেখা যাবে চারপাশটা খুব সুন্দরভাবে একটা ফুলের মতো ডিজাইন হবে, এটাই আর কি। তো সবগুলোকে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। বাকি ডোটা বেলেও আমি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ফ্রাই করে নিব। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করতে হবে, একদম ফুটন্ত গরম যেটাকে বলে। তো এরকম ফুটন্ত গরম করে নেওয়ার পর এখন এর মধ্যে একটি একটি করে পিঠা শেপগুলোকে দিয়ে দিচ্ছি। কম গরম তেলে বা হালকা গরম তেলে কিন্তু এগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু এগুলো ফুলবে না, চুপসে যাবে। আর চুলার আঁচ যদি হাই ফ্লেমে থাকে তাহলে দেখা যাবে যে নাস্তা শেপগুলো দিতে দিতে এগুলো এরকম ফুলে তেলের উপরে ভেসে উঠছে। দেখতে পাচ্ছেন, এটা দেখতে অনেক বেশি সুন্দর হয় আর এই নাস্তাগুলো খেতেও কিন্তু দারুণ মজার হয়। তৈরি করতে কোনো ঝামেলা নেই, ঝটপট যে কেউ বানিয়ে ফেলতে পারবেন এই নাস্তাগুলোকে। তো
তো এখন একটা সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। এভাবেই উল্টে পাল্টে দুইটা সাইড ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর মধ্যে সুন্দর একটি কালার কিন্তু চলে এসেছে। এই পর্যায়ে আমি এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিব। আর এই নাস্তাগুলো খেতে যে কি পরিমাণ মজা হয়, কোনো প্রকার ময়দা চালের গুঁড়া ছাড়াই কিন্তু এই শীতে এই মজাদার নাস্তা বা পিঠা যাই বলেন না কেন তৈরি করে ফেলতে পারবেন। খেতে দুর্দান্ত মজার হয়, একদম অবসর সময়ে খাওয়ার জন্য বেস্ট একটি নাস্তা। চায়ের সঙ্গে তো একদমই জমে যায় এই নাস্তাগুলো। তো এখন আমি এগুলোকে প্লেটে উঠিয়ে নিচ্ছি। এগুলোকে উঠিয়ে নেওয়ার পর বাকি ব্যাচটা ভাজার সময়ও কিন্তু চুলার আঁচটিকে একদম হাই ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু নাস্তাগুলো ভাজার সময় চুপসে যাবে। তো আমি আবারও এগুলোকে ভেজে নিচ্ছি। তো এই নাস্তাগুলো খেতে তো দারুণ মজার হয়। এখন এগুলোকে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। খুবই সুন্দর একটি কালার চলে এসেছে। অনেক বেশি মচমচে আর মজাদার এই নাস্তাগুলো কিন্তু আপনারা ঘরে থাকা মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। খেতে দুর্দান্ত মজার হয়েছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর বাসায় ট্রাই করার পর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এরকমই সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।